এটা হলো সোমবার। ভোর ৫টার সময় আমি স্টার্ট করেছি। আমি উঠেছিলাম ৩:৩০টায়। বাট ৫টার সময় দেখালাম। তারপরে আর কিছু দেখাইনি। কেন কি খুব বেশি হুড়াতাড়া ছিল। সিধা রাস্তাতে তোমাদেরকে দেখালাম। দেখো আমি একটু পোস্ট না নিলে কি হয় বলো তো? তাই জন্য অল্প পোস্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি তো ভেবেছিলাম আমাদের ট্রেনই ছুটে যাবে। বাট ট্রেন তো ছিল ১.৫ ঘন্টা লেট। যাই হোক ভিডিও নেইনি। কেন কি আমি ট্রেনের জন্য দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি ৬টা ১০-এ গিয়ে স্টেশন পেয়েছিলাম। ৬টা ২০-এর ট্রেন ৭টা ৪০-এ ছেড়েছিল। যাই হোক সেটা পরের কথা। রাস্তার ভিউ দেখো উফ মা যা সুন্দর ছিল না সেদিন ওয়েদার সত্যি দারুণ ছিল। এ হলো আমার মামি শাশুড়ি ওনার ফ্রেন্ড। আর এটা তো আমাকে চেনোই আমার ভাগ্নি। যাই হোক আমি আর কিছু বললাম না। তারপরে সিধা তোমাদেরকে নিয়ে গেলাম মন্দিরের রাস্তায়। কেন কি আমরা ভারত সেবা আশ্রমে গিয়ে অল্প সময় ড্রেস চেঞ্জ করে তারপরে সিধা আমরা মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু এখন মন্দিরে যাচ্ছি। এই ক্লক টাওয়ারটার সামনেই ছিল ভারত সেবা আশ্রম আর একটা মা তারার মন্দির। খুবই সুন্দর, দেখাবো তোমাদেরকে সপ্তাহে। এটা আমাদের মন্দিরে যাওয়ার রাস্তায়। আমি ওয়েট করছি কখন মাকে দেখবো। ফাইনালি মার মন্দিরের গেটটা যেটা সাজিয়েছিল পুজোর জন্য ওটা আমার চোখের সামনে পড়ে গেল। ও মন্দিরটা গেটটা দেখেই মানে মনটা ভালো লাগছিল। তারপরে দেখো সবাই খুব শাড়ি উড়ি পরেছিল। তো আমি কিন্তু শাড়ি পরিনি গো, আমি তো খালি চুড়িদারই পরেছিলাম। জানো এই চুড়িদারটা না আমি বানারস থেকে নিয়েছিলাম। আমার খুব কালারটা খুব পছন্দ হয়েছিল। তোমাদের কিরকম লাগছে বলো তো আমার ড্রেসটা? এ দেখো গেটটা সামনের দিকে দেখালাম। লাইটিংটা আফসোস লাইটিংটা দেখতে পারলাম না, কেন কি আমরা দিনের বেলায় তো চলে এসেছি। যাই হোক তারপরে একদম ভিতরে চলে গেলাম। গিয়ে দেখো আমরা প্রসাদও নিয়ে নিলাম। মার জন্য যা যা যাবতীয় জিনিস লাগে প্রদীপ সদীপ সব নিয়ে নিলাম। ভাই আমাকে সব দিয়ে দিল। তারপরে দাঁড়াও আর কিছু বলবো না, দর্শন করো। দেখো দর্শন তো করিয়ে দিলাম, এখন আমি যাচ্ছি লাইনে লাগতে। কেন কি মার যে পুজো দিতে হবে গো। সেদিন ছিল একাদশী, তো আমি তো পুজো দেইনি, তো আমার ভাগ্নিকে দিয়ে পুজোটা দিয়েছিলাম। তো দেখো মার সামনে এসে পড়েছিলাম লাইন দিতে দিতে। দেখো মাকে দেখতে পাচ্ছ না, এটা হলো শীতলা মা গাছ। তো তোমরা তো সবাই চেনো, তাও তোমাদেরকে বলে দিলাম। এখানে সবাই ডাবের জল দিচ্ছিল, আমি তো ঘরে যখন পুজো হয়েছিল তখন দিয়েছি, তাই জন্য এখানে আর দিলাম না। সব জায়গায় এক মা তো একটাই, মন থেকে মানে তো ঘরেই সব। এটা হলো আমার মামি শাশুড়ি। বলছিলাম মামি অল্প পোজ নাও তো মার সামনে, তোমাকে অল্প দেখায়। তো মামির জন্য একটা ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি। আর এখানে ব্যবস্থা খুবই সুন্দর। এখানে 3টে লাইন ছিল আর ঠাকুরমশাই বসে বসে সবার নাম গোত্র দিয়ে সুন্দর করে পুজো দিচ্ছিল। এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। সব জায়গায় এরকম না, বাট এবার আমি এখানে গিয়ে আমার খুব ভালো লাগলো। তারপরে পুজো উজো দিয়ে তারপরে আর কিছু না, সিধা চলে আসলাম আমাদের খুব ভালোবাসার জায়গা। সে হলো মিনি মেলা। ও মা খুব ভালো লাগে না সে বাচপান মে, বাট এখন আমার এত ভালো লাগে না। যাই হোক সবাই টুকিটাকি দেখছিল মেলা, আর কি ঘুরে দেখাটাই বেশি মজা লাগে। জিনিস আর কি কিনবো, আমরা 12 মাস তো অনলাইন জিনিস কিনতেই থাকি। আর কি কিনবো বলো, মেলায় আর আজকাল ওই এক্সাইটমেন্টটা না, তো মেলায় গিয়ে জিনিস কিনবো। যাই হোক সব শেষ হলো, সবাই এইটা এসে গেলাম সিধা বিকালে ভারত সেবা আশ্রমে। দুপুরবেলা তখন আমার শরীরটা অল্প খারাপ করছিল, একাদশী ছিল, ফাস্টিংয়ে ছিলাম, তাই জন্য। যাই হোক দেখো আমরা এখন সিধা সবাই বেরিয়ে পড়ছি আমাদের নিজের ঘরের জন্য। সবাইকে বলছি অল্প স্টাইল করে করে বের হও। আমি সবার একটা একটা ভিডিও ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিচ্ছি। তো সবার একটু ভিডিও ক্লিপস নিলাম। নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মা তারার মন্দির সামনেই ছিল, যেটা সামনেই। তো এগুলো সব ছিল আমার মামি শাশুড়ির ফ্রেন্ড, আশেপাশে যে থাকে। খালি আমি আর আমার ভাগ্নে গিয়েছিলাম। দেখো মা তারার মন্দির এখানেই সামনে ভারত সেবা আশ্রমের পাশে। খুব সুন্দর মন্দিরটার ভিতরে ঢুকে আমার খুব ভালো লাগলো। আর মার যখন তুমি দর্শন করবে না, মনটা সত্যি জুড়িয়ে যাবে। মানে এত সুন্দর, মানে মার তো মানে ফেস নিয়ে কথা বলা হয় না, বাট তাও না কোনো সময় কোনো জায়গায় না একদম মনটা না একদম আঁকড়ে নেয় যে বলে, যেন সেই রকম ফিল হয়েছিল। আমার মা একদম সত্যি আমার মনটা কেড়ে নিয়েছে, দেখেছ সামনে থেকে। তারপরে মাকে দর্শন করে নমস্কার করে আমরা বেরিয়ে গেলাম আমাদের ঘরের জন্য আসার জন্য। তো দেখো মামি শাশুড়ি আর আমি একটু পোস্ট নিয়ে আসছিলাম, আর আমি না আমার ড্রেসের গলাটা দেখাচ্ছিলাম। এখন নিউ ট্রেন্ড বেরিয়েছে না এই গলাটা, তাই জন্য তোমাদের কালকে দেখাচ্ছিলাম। বলো তো কিরকম হয়েছে, আমাকে ভালো লাগছে কিনা সেটা বলো, খারাপ বলো না, আমার একটু মনটা দুঃখ হবে তো, তাই জন্য ভালোই বলো গো। আচ্ছা যাই হোক দেখো বেরিয়ে গেলাম। এই দেখো মন্দির আর এই যে ক্লক টাওয়ার। এখন আমরা সিধা চলে আসলাম বিকালে চা নাস্তা খেতে।
আমি কিন্তু কিছু খাইনি, আমি সিধা ওখান থেকে সিধা ঘরে এসেই খেয়েছিলাম। আমি সাবুদানার পাকোড়া আর আমি ফ্রুটস নিয়ে গেছিলাম ক্যারি করে, তাই জন্য আমি ওগুলোই খেয়েছি। তারপরে দেখো এই হলো লামডিং জংশন, এখানেই আমাদের এন্ড, পুরো দিনটা শেষ হলো। ভাগ্য ভালো আমরা কিন্তু বৃষ্টি পাইনি, মা কিন্তু সত্যি কৃপা আছে মার। আমরা তো ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো, বাট মা ভিজতে দেয়নি। তারপর আমরা সিধা স্টেশনে এসে পড়লাম, আসার পরে ভয়ঙ্কর বৃষ্টি, কিন্তু আমরা পাইনি। তো সবার সাথে লাস্টে একবার বললাম আমরা সবাই জয় মা বলে, আর বাই 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 লামডিং। নেক্সট ইয়ার আমরা আবার আসবো মাকে দর্শন করতে।